ভারতের পরম বন্ধু আর গত ৫ মাসের অতিথি শেখ হাসিনা দিনকে দিন সমালোচনার পাত্র হয়ে উঠছে দেশটিতে। তার দল আওয়ামী লীগ হয়ে উঠছে হাসির খোরাক। সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি আলোচনা সভায় বাংলাদেশ বিষয়ক আলোচনায় শেখ হাসিনাকে নিয়ে তীব্র সমালোচনা করেন বিশিষ্ট ভারতীয় সাংবাদিক অর্কদেব। তিনি বলেন, মোদি, হাসিনা, আদানি এই ত্রয়ী দক্ষিণ এশিয়াকে শোষণ করতে চেয়েছিল। অর্কদেব মন্তব্য করেন, শেখ হাসিনার সঙ্গে ভারতের আদানি গ্রুপের যে চুক্তি হয়েছে তার পেছনে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সহযোগিতার কথা তুলে ধরেন। তার মতে এই চুক্তি ভারতের কর্পোরেট স্বার্থে সহায়ক হলেও বাংলাদেশের জনগণের জন্য ক্ষতিকর। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। তিনি আরও জানান, কলকাতার অনেক বুদ্ধিজীবী এখন বাংলাদেশের ইউনূস সরকারের পক্ষে অবিচল থাকলেও কিছু মিডিয়া ও সংগঠন বাংলাদেশের বিরোধী প্রচারণা চালিয়ে যাচ্ছে। অর্কদেব বলেন, বাংলাদেশে আওয়ামী লীগের নেতারা এখন অনেকেই কলকাতা ও দিল্লিতে অবস্থান করছেন। তাদের ভবিষ্যৎ পথ হবে টালিগঞ্জ, নাদিয়া জেলা, সিপিএম ও বিজেপি সমর্থিত আওয়ামী লীগ। এমন নানা বিভাজনে আওয়ামী লীগকে টিকিয়ে রাখার চেষ্টা। অর্কদেব বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি সম্পর্কে তার মতামত প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশে এখন স্বাধীনতার মূল মানে হচ্ছে মবের ভয় থেকে মুক্তি। তবে এই মুক্তি সাময়িক। রিকশাওয়ালাদের মতো সাধারণ মানুষও জানে যে কোথায় আওয়ামী লীগের অফিস রয়েছে যেখানে একটু শান্তি পাওয়া যায়। তিনি অভিযোগ করেন, বাংলাদেশের সমাজে অত্যাচার, হেফাজতে মৃত্যু, গণপিটুনি, কৃষক স্মৃতির ভাঙা এসব সমস্যা রয়ে গেছে। অর্কদেব আরও বলেন, আমি এমন কথা বলতে চাই না যেন তা আড়াল করা হয়, কিন্তু শুভ শক্তির একত্রিত হওয়ার সময় এসেছে। রাষ্ট্রকে অবশ্যই দায়িত্ব নিতে হবে, তেমনি জনগণেরও জোট বাঁধতে হবে। কলকাতার বুদ্ধিজীবীদের একাংশ শেখ হাসিনার শাসনকে অবৈধ, স্বৈরাচারী বলে মনে করছেন, যদিও তাদের এসব মন্তব্য ভারতের প্রধান ধারা মিডিয়াতে প্রচার পাচ্ছে না। তবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় শেখ হাসিনার শাসন নিয়ে আলোচনা চলছে। অর্কদেবের এই বক্তব্য এবং কলকাতার বুদ্ধিজীবীদের মন্তব্যের প্রেক্ষিতে আওয়ামী লীগ এখন হয়ে উঠেছে হাসির খোরাক। সেখানে হাসিনার শাসন নিয়ে প্রশ্ন উঠেছে এবং তার বিরুদ্ধে আলোচনা আরও তীব্র হচ্ছে। নাইম আরাবী, ঢাকা পোস্ট।